আসসালামু আলাইকুম। তোমাদেরকে আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা নতুন করে ক্লাস শুরু করছি, সেটা কি গণিত। তো চলো আজকে আমরা কি দেখব, ষষ্ঠ শ্রেণীর গণিত পেজ 166 এর 4 নম্বর অঙ্কগুলা। সেটা হচ্ছে কি যোগ করো। দেখো আমরা দুই ধরনের যোগ আমরা এখানে উঠাইছি, একটা হচ্ছে দুইটা রাশির আর একটা হচ্ছে তিনটা রাশির। আমি তোমাদেরকে শুধু এই দুইটাই করাই দিব, বাকিগুলো তোমরা বাসায় নিজেরা প্র্যাকটিস করবে। তাহলে চলো শুরু করা যাক। 4-এর 1 নাম্বারটা এখানে কি বলছে, 2a প্লাস 3b কমা দিয়ে -a মাইনাস 2b। এখন এটাকে আমরা যোগ করব নর্মাল রাশির মতো। চলো আমরা যোগ করি। আমরা যোগটা করব হচ্ছে এইভাবে, ছোটবেলায় যেভাবে যোগ করতে তোমরা ঠিক সেভাবে, -a মাইনাস 2b। ছোটবেলায় মনে আছে সাইডে আমরা যোগ চিহ্ন দিতাম এখানে যখন আমরা যোগ করতাম। ধরো তুমি তোমার সুবিধার জন্য এখানে ছোট করে একটা যোগ চিহ্ন দিয়ে নিবে, ঠিক আছে? এই তো হয়ে গেল আমাদের রাশিটা তোলা। এখন আমরা তৃতীয় অধ্যায় সম্ভবত আমরা এরকম কয়েকটা যোগ বিয়োগ করছি পূর্ণ সংখ্যার জগতের চ্যাপ্টারটায়, যে এরকম থাকলে কি হয়, এটা হচ্ছে কি সামনে কিছু না থাকলে ধরে নেব কি প্লাস, এটার আগে কি আছে মাইনাস। তাহলে দেখো তো +2a থেকে -a, মানে আমরা ছোটবেলায় কি করতাম, 2 থেকে 1 গেলে কি থাকতো, 1 থাকতো। আমাদের সেই জিনিসটাই, শুধু এখানে কি হচ্ছে একটা a সহগ দিয়ে দিছে। তাহলে আমরা সেই জিনিসটাকে এইভাবে করব, 2a মাইনাস a। তাহলে 2a থেকে যদি আমরা একটা a নিয়ে নিই তাহলে কত থাকবে, আরেকটা a থাকবে। তাহলে a বসিয়ে দাও। এখন কথা হচ্ছে এই যে প্লাসটা দিলাম, এটা কোনো কাজ আছে? এই প্লাস কি এখানে নামাইতে হবে? না, কোনো দরকার নেই। তাহলে আমরা বুঝলাম প্রথমে 2a থেকে একটা a চলে গেলে কি থাকবে, a। যেহেতু বড়টার আগের চিহ্ন পজিটিভ, তাই আমরা এখানে পজিটিভ ধরে নিচ্ছি, কারণ পজিটিভ হলে আমরা সাধারণত চিহ্ন বসাই না। এবার তার পরটা দেখো, 3b মাইনাস 2b, মানে 3 থেকে 2 গেলে কত থাকে, 1 থাকে। তাহলে এখানে সহগ হিসেবে কি আছে, b আছে। তাহলে যদি 3টা b থেকে 2টা b চলে যায়, কয়টা থাকে, একটা b থাকে। তোমরা একটা b বসাও। এখন মাঝখানে তোমরা কি দিবা, এখানে বড়টার চিহ্ন কি খুঁজছি, প্লাস। এখানে আমরা ধরে নিলাম প্লাস, এখানে প্লাস মাইনাস হলো। এখন বড়টার চিহ্ন কি আছে, প্লাস আছে, তাই না? তাইলে আমরা এই চিহ্নটা দেখে এখানে চিহ্নটা বসাবো। তাহলে আমাদের উত্তর কত হইল, a প্লাস b। মানে 2a প্লাস 3b থেকে -a মাইনাস 2b বিয়োগ যোগ করে কত থাকবে, a প্লাস b। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এখানে সাইডে লিখে নিতে পারো অ্যান্সার। এখন চলো আমরা 3 রাশির যোগ দেখি। তাহলে 3 রাশির যোগ আমরা সেম ভাবে আগে তুলি। চলো তো, 7x প্লাস 5y প্লাস 2z, 3x মাইনাস 6y প্লাস 7z, মাইনাস 9x প্লাস 4y প্লাস z। তাহলে দেখো তো এবার আমরা কি করব, এখানে আবার তোমার যদি সুবিধা ইচ্ছা হয় তাহলে তুমি এখানে ছোট একটা যোগ চিহ্ন দিয়ে নিবে, ঠিক আছে? এখন আমরা দেখি কিভাবে যোগটা করা যায়। দেখো 7 আর 3 দুটোই কি পজিটিভ সংখ্যা। আমরা দুটো আগে যোগ করি, চলো। 7 আর 3 যোগ করলে কত হয় বলো তো, 10 হয়, মানে 10x। এই যে ধরো 10x, দুটো একসাথে যোগ করে আমরা কি পেলাম, 10x। এখন এই 10x থেকে যদি -9x চলে যায়, মানে 10 থেকে 9 গেলে কত থাকবে, 1 থাকবে, তাই না? তাহলে এখানে আছে কি, শুধু এক্সট্রা তোমাদের টেনশন ফেলে দেয়। তাহলে তুমি সেম প্রসেসে করো, যে 10x থেকে 9x কত থাকবে, একটা এক্সই থাকবে। তাহলে এখানে একটা এক্স বসিয়ে দাও। যেহেতু 10 বড় সংখ্যার সামনে কি আছে, প্লাস, সেজন্য আমরা এখানে কি মনে মনে একটা প্লাস ধরে নেই। এইবার তারপরের রাশিটা খেয়াল করো, এখানে মাঝখানে একটা মাইনাস চিহ্ন আছে। তোমরা মাইনাস চিহ্নটাকে প্রাধান্যই দিও না। তুমি আগে দেখো আবার 5y আর 4y এর আগে কি আছে, যোগ চিহ্ন আছে, তাই না? তাহলে আমরা এই 5y আর 4yটাকে আগে একটু যোগ করি তো, কত হইল, 9y, তাই না? তাহলে তোমার কাছে এখন তুমি কি পাইছো, এই দুটো সংখ্যা যোগ করে
9y পাইছো। এখন তোমার এখানে জাস্ট -6y, তাহলে তুমি কি করতে পারো, এই 9y থেকে -6yটা হচ্ছে বিয়োগ করে দিতে পারো। ঠিক আছে, তাহলে এবার আমরা খেয়াল করি, তাহলে 9 থেকে -6y গেলে কত থাকে? নর্মালি তোমরা যেভাবে করো, 9 থেকে 6 গেলে কত থাকে বলো তো? 3 থাকে, তাই না? তাহলে আমরা এখানে 3yটা বসালাম। এখন কথা হচ্ছে তুমি মাঝখানে চিহ্ন কোনটা দিবে? বড়টার চিহ্ন কি ছিল? প্লাস ছিল, তাহলে আমরা মাঝখানে কি করে দিব? প্লাস চিহ্ন দিয়ে দিব। ঠিক আছে, এইবার তার পরেরটা দেখো, 2z 7z z। এখানে আমাদের মাইনাসের কোনো ঝামেলাই নেই, আমরা একবারে বসিয়ে দিই। সবগুলো কি আছে? পজিটিভ মানে আছে। তাহলে 7 আর 2 কত হয়? 9, 9 আর 1 কত হয়? 10। এটাই হচ্ছে কি আমাদের দুইটা অঙ্কের অ্যান্সার, 3x plus 3y plus 10z। তাহলে তোমরা কি করবে বলো তো? এই দুইটা নিয়মের যতগুলো অঙ্ক থাকে তোমরা বাসায় প্র্যাকটিস করে ফেলবে। বেশি না, সম্ভবত মাত্র 5টা অঙ্ক আছে। তাহলে তোমরা 5টা অঙ্ক এইভাবেই একই নিয়মে যোগ করে ফেলবে। সেম বড় দুইটা যদি দেখো, দুইটা যদি প্লাসের থাকে, সেই দুটো আগে যোগ করে দিতে, তারপর সেটা থেকে বাদ দিয়ে দিবে। এভাবে করে তোমরা বাকি অঙ্কগুলো করে ফেলতে পারো। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। তোমাদের আজকের ক্লাসে থাকার জন্য খুবই খুবই ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।